আজ স্বর্গ থেকে এক গভীর বার্তা তোমার হৃদয়ে প্রবেশ করতে চায়। এই বার্তাটি শুধুমাত্র শব্দ নয়, এটি এক শক্তি, এক আলোকরশ্মি, যা তোমার ভেতরের বিভ্রান্তি, উদ্বেগ আর অন্ধকারকে দূর করবে। তুমি এই বার্তাটি পড়ছ কারণ মহাবিশ্ব আজ তোমাকে বেছে নিয়েছে। তুমি একা নও। প্রিয় আত্মা, তুমি যতই ভাবো যে তুমি একা, অবহেলিত বা ভুলে যাওয়া, তবুও তোমার চারপাশে এক অদৃশ্য শক্তি আছে, ঈশ্বরের উপস্থিতি। তিনি তোমার প্রতিটি নিঃশ্বাসে আছেন, তোমার প্রতিটি অশ্রুবিন্দু দেখছেন, আর তোমার প্রতিটি প্রার্থনার উত্তর প্রস্তুত করছেন। তুমি যখন নীরবে কাঁদো, মহাবিশ্ব তোমার সেই নীরব ক্রন্দন শুনে। তুমি যখন হাল ছেড়ে দিতে চাও, তখনই ঈশ্বর ফিসফিস করে বলেন, আরেকটু ধৈর্য ধরো, আমি আসছি তোমার জীবনে আলো নিয়ে। তোমার পরীক্ষাগুলোই তোমার আশীর্বাদ। আজকের বার্তা বলছে, তুমি যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, তা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে গড়ার জন্য। যেভাবে সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি তোমার আত্মাও এই কষ্টের আগুনে উজ্জ্বল হয়ে উঠছে। তোমার প্রতিটি সংগ্রাম, প্রতিটি ব্যথা, প্রতিটি হতাশা সবই ঈশ্বরের পরিকল্পনার অংশ। তুমি বুঝতে না পারলেও তিনি তোমার জীবনের প্রতিটি অধ্যায় লিখছেন নিখুঁতভাবে। তুমি যদি আজ কষ্টে থাকো, মনে রেখো, এই কষ্টই তোমার প্রার্থনার উত্তর হয়ে আসবে। মহাবিশ্ব কখনো ভুল করে না। যা কিছু হারিয়েছ, তার প্রতিটি অংশ তোমার জন্য নতুন আশীর্বাদের পথ খুলছে। তোমার ভেতরের আলোকে জাগাও। আজকের ইউনিভার্স মেসেজ তোমাকে মনে করিয়ে দিতে এসেছে, তুমি কেবল একটি শরীর নও, তুমি এক আলোকিত আত্মা। তোমার ভিতরে ঈশ্বরের আলো আছে, সেই আলোই তোমাকে পথ দেখাবে। কেউ যদি তোমাকে অবমূল্যায়ন করে, মনে রেখো, তুমি এমন এক সৃষ্টিকর্ম, যাকে ঈশ্বর নিজ হাতে গড়েছেন। তুমি তুচ্ছ নও, তুমি নির্বাচিত। তোমার জীবন অর্থহীন নয়, এটি এক মহাজাগতিক উদ্দেশ্যের অংশ। প্রতিদিন সকালে নিজেরে বলো, আমি ঈশ্বরের আলো, আমি মহাবিশ্বের সন্তান, আমি আশীর্বাদিত। এই বাক্যটি বারবার বলো, দেখবে তোমার আশেপাশের শক্তি বদলে যাচ্ছে। আজ ঈশ্বর তোমাকে বলছেন, তুমি যাদের ক্ষমা করতে পারোনি, তাদের প্রতি রাগ ছেড়ে দাও। রাগ তোমার আত্মাকে ভারী করে তোলে, কিন্তু ক্ষমা তোমাকে মুক্ত করে। মনে রেখো, ক্ষমা মানে ভুলকে সঠিক বলা নয়, বরং নিজের আত্মাকে মুক্ত করা। তুমি যত মুক্ত হবে, তত শান্তি আসবে তোমার জীবনে। তুমি যাদের ভালোবেসে হারিয়েছ, যাদের কাছ থেকে আঘাত পেয়েছ, তাদের জন্য প্রার্থনা করো, কারণ সেই প্রার্থনা তোমার হৃদয়কে পবিত্র করবে। আজ মহাবিশ্ব বলছে, তোমার হৃদয় যত পবিত্র হবে, তত দ্রুত তোমার আশীর্বাদ তোমার কাছে আসবে। বিশ্বাস রাখো, ঈশ্বর কাজ করছেন নিঃশব্দে। তুমি হয়তো এখনো ফলাফল দেখছ না, কিন্তু বিশ্বাস রাখো, যখন তুমি প্রার্থনা করেছিলে, তখনই ঈশ্বর কাজ শুরু করেছিলেন। তিনি হয়তো তোমার অজানার পথে কাজ করছেন, এমনভাবে যা তুমি এখন বুঝতে পারছো না। যা কিছু দেরি মনে হচ্ছে, তা আসলে ঈশ্বরের নিখুঁত সময় এর অপেক্ষা। তোমার জীবনে যা কিছু বিলম্ব হচ্ছে, তা ধ্বংসের নয়, বরং প্রস্তুতির চিহ্ন। তুমি প্রস্তুত না হলে ঈশ্বর আশীর্বাদ পাঠাবেন না, কারণ তিনি চান তুমি তা ধারণ করতে সক্ষম হও। তুমি যখন প্রস্তুত হবে, তখনই দরজা খুলবে। আজ এই বার্তাটি পড়ে নিজের অন্তরে প্রতিজ্ঞা করো, আমি আর ভয় পাব না। আমি বিশ্বাস রাখব যে আমার জন্য ঈশ্বরের পরিকল্পনা নিখুঁত। আমি আমার অতীতকে মুক্ত করব আর ভবিষ্যতের আলোকে গ্রহণ করব। আমি জানি আমার জীবনে যে আশীর্বাদ আসছে, তা আমার কল্পনার চেয়েও সুন্দর। মহাবিশ্বের শেষ বার্তা তোমার জন্য। প্রিয় সন্তান, তোমার যাত্রা শেষ হয়নি। তুমি এখনো সেই জায়গায় পৌঁছাওনি, যেখান থেকে আমি তোমাকে আশীর্বাদ দেখাবো। তুমি যতবার পড়েছ, আমি তোমাকে তুলেছি। তুমি যতবার কেঁদেছ, আমি তোমার চোখের জল মুছে দিয়েছি। তুমি যতবার ভেবেছ সব শেষ, আমি তখনই নতুন শুরু তৈরি করেছি। আজ আমি বলছি, শান্ত হও, বিশ্রাম নাও আর বিশ্বাস রাখো।
তোমার জীবনের প্রতিটি অধ্যায় আমার হাতে লেখা। তুমি আশীর্বাদিত, তুমি নিরাপদ, তুমি প্রিয়। হে ঈশ্বর, আজ আমি আমার সব চিন্তা, ভয় আর সন্দেহ তোমার হাতে সমর্পণ করছি। আমাকে তোমার আলো ভরিয়ে দাও। আমাকে শেখাও কিভাবে বিশ্বাস রাখতে হয়, এমনকি যখন আমি কিছুই দেখতে পাই না। আমার হৃদয়ে শান্তি দাও, আমার পথ দেখাও, আর আমাকে তোমার আশীর্বাদের পথে পরিচালিত করো। আমি জানি আমি একা নই, তুমি আছো আমার সঙ্গে প্রতিটি মুহূর্তে। আজকের ইউনিভার্স মেসেজ একটাই, তুমি আশীর্বাদের পথে আছো। বিশ্বাস রেখো, তোমার জীবনের সেরা অধ্যায় এখনো আসেনি। তুমি যদি এই বার্তাটি পড়ে শান্তি পাও, তাহলে মন্তব্যে লিখো, আমি ঈশ্বরের পরিকল্পনায় বিশ্বাস রাখি। ধন্যবাদ সবাইকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।